দীর্ঘ 12 বছর ধরে বীরভূমের পাপুরি গ্রামে হয়ে আসছে হিন্দু মুসলিমদের দুর্গাপুজো। কাজল শেখের গ্রামের সম্প্রীতির দুর্গা। পাপুরি গ্রামে 13 বছর আগেও কোনোরকম দুর্গাপুজো হতো না, কেননা এই গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম। 5,500 ভোটারের মধ্যে মাত্র 1200 ভোটার রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর সময় এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পার্শ্ববর্তী গ্রামে ছুটে যেতেন দুর্গাপুজোর জন্য। অন্যদিকে গ্রামের বউরা চলে যেতেন বাপের বাড়ি। এরপর এলাকার যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের সহযোগিতাতেই 12 বছর আগে শুরু করেন প্রথম দুর্গাপুজো। তারপর থেকেই প্রতি বছর ধুমধাম করে সেখানে দুর্গাপুজো হয়ে আসছে। যেখানে দুর্গাপুজো করা হয় ঠিক তার 100 মিটার দূরে রয়েছে একটি মসজিদ। তবে হিন্দু অথবা মুসলিম কারণ ধর্মাচরণের ক্ষেত্রে যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য নামাজের সময় দুর্গাপুজোর মাইক বক্স থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা পুজোর আয়োজন করে থাকেন তারা জানিয়েছেন তাদের এই পুজোয় শুধু হিন্দুরা নন, পাশাপাশি মুসলিম সাম্প্রদায়িক মানুষেরাও সমানভাবে অংশগ্রহণ করে থাকেন। পুজো থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত তাদের সহযোগিতা করতে দেখা যায়। এছাড়াও এখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব রকমের বন্দোবস্ত করা হয়ে থাকে। সম্প্রীতি বজায় রাখা সবকিছুতেই বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বড় ভূমিকা পালন করেন বলেই জানিয়েছেন স্থানীয়রা। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম, পাপুরি থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। দুর্গাপুজো এটা 12 বছর পেরিয়ে 13 বছর হচ্ছে। হ্যাঁ, এর আগে কোনো পুজো এখানে হতো না। এখানে আমাদের কাজল ভাই এর উদ্যোগে প্রথম ছেলেদিকে নিয়ে এই উদ্যোগটা করে এবং এই 12 বছর পেরিয়ে 13 বছর চলছে। বেশিরভাগটা তো মুসলিম। হ্যাঁ, হ্যাঁ, যেখানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নাই, সকলে মিলিতভাবে একসঙ্গেই পুজো আমরা করি, একসাথে পুজো করে। হ্যাঁ। কেমনভাবে দিন কাটে? হ্যাঁ, দিন খুব আনন্দের সঙ্গে দিন কাটে। সেই কদিন পুজো কদিন খুব আনন্দের সহিত দিন কাটে। কাজলদাও আসেন? কাজলদাও আসেন। আচ্ছা, মানে উনি নিজে হাতে দায়িত্ব নেন? হ্যাঁ, উনি সব সময়, উনি সকালে বিকালে সব সময় ডাকলেই পায়, কোনো অসুবিধা এখানে নেই। পুজো ভালোভাবে? হ্যাঁ, পুজো ভালোভাবেই হয় এখানে। 4টে দিন কী কী হয় এখানে? এখানে ধরুন সপ্তমীর দিন পুজো হয়, অষ্টমীর দিন, নবমীর দিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তারপরে বস্ত্র বিতরণ হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এইসবের মধ্যে দিয়ে পুজো হয়। মানে আগে সেটা তো হতো না? না, আগে হতো না। এই 13 বছর ধরে? হ্যাঁ, এই 13 বছর আগে পুজোই হতো না এখানে। পুজোটা কীভাবে আসে? পুজোটা এই দুর্গা পুজো ধরুন এখন আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের তো সেই সচ্ছলতা নাই, তো কাজলের কিছু দিত আর আমাদেরও কিছু দিয়ে পুজোটা হতো। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 85,000 টাকা দিচ্ছেন, এবারেও ভালোভাবেই হবে। ভালোভাবে হবে? হ্যাঁ। মানে প্রথম তাহলে পুজো কি কাজলদাই আনেন? হ্যাঁ, প্রথম কাজল। আপনার নাম? আমার নাম হরিচরণ ঘোষ।
বেরিয়ে এটা 12 বছর অতিক্রান্ত হয়েছে। 13 বছরে আমরা পদার্পণ করেছি। এর আগে এই গ্রামে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, পূর্বপুরুষ আছে, আমরা কখনো শুনিনি এই গ্রামে দুর্গা প্রতিমার এই গ্রামে আনা হয়েছে বা দুর্গা পুজো এখানে অনুষ্ঠিত হয়নি। কারণ এই গ্রামে ঘোষ পরিবার মাত্র 4টে আছে, তারা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, এবং 200 পরিবার আছে বাউরি সম্প্রদায়ের মানুষ, তারা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া খেতমজুর পর্যায়ে পড়ে। তাদের পক্ষে এই দুর্গা প্রতিমা নিয়ে এসে এই ব্যয়বহুল যে কয়েকদিনের ব্যাপার সেটাকে অনুষ্ঠিত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই গ্রামে যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে একটা কমিটি তৈরি করে, এবং যেহেতু আমাদের এই গ্রামে যারা বাড়ির বৌমা আছে তারা নিজেদের মায়ের বাড়ি চলে যেত দুর্গা পূজার সময়, এবং অনেক মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তারা পার্শ্ববর্তী গ্রামে দুর্গা প্রতিমা দর্শন করতে যেত। সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা সকল মিলিতভাবে একটা কমিটি গঠন করি, এবং সেই কমিটির মাধ্যমে 12 বছর হয়ে গেল, 13 বছরে পা দিয়েছি, আমরা এখানে দুর্গা প্রতিমা নিয়ে আসছি। এটা হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন। এখানে বেশিরভাগটাই মুসলিমদের বাস। সেই জায়গায় আজান বা যখন মসজিদে কোনো রীতিনীতি চলে আপনাদের, সেই সময় কি কোনো অসুবিধা? এখান থেকে মাত্র 100 মিটার দূরে একটা মসজিদ আছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, কারণ এটা মুসলিম অধ্যুষিত গ্রাম। যখন আজান হয় তার আগে এখানকার যারা এই মন্দির কমিটি যারা দায়িত্বে আছে তাদের কাছে টাইম জানা আছে, সময়সূচি জানা আছে, সেই টাইমটুকু তারা বন্ধ করে দেয়। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, আবার আমাদের পূজাপাঠ শুরু হয়ে যায়। শুধু পূজাপাঠ শুরু হয় না, শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে অংশগ্রহণ করে না, এই গ্রামে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা সকলে মিলিতভাবে এখানে অংশগ্রহণ করে। কারণ এখানে একের পর এক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই কদিন আমরা সাজিয়ে রাখি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলেই আমরা সংঘবদ্ধভাবে একত্রিতভাবে অনুষ্ঠানটা পরিচালনা করি। এখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হয়, এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এই গ্রামে আছে, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই কাজটা করে থাকি। আপনার গ্রাম এবং আপনি এখন জেলা সভাধিপতি, সেই জায়গায় এই ক্লাবটি কোনো আর্থিকভাবে কোনো দেখুন, ক্লাবকে আর্থিকভাবে অনুদান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমাদের বিধায়ক সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি চেক তুলে দিয়েছেন। প্রত্যেক বছরই চেক দেওয়া হয় এই ক্লাবকে। যেভাবে যে পিছিয়ে পড়া যে ক্লাবগুলো ছিল, যে পুজো কমিটিগুলো ছিল, সার্বজনীন দুর্গোৎসব যেগুলোকে পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধা হতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবছর 85,000 টাকা করে দিচ্ছেন। তো এই ক্লাবও সে অনুদান থেকে বঞ্চিত হয়নি, এই ক্লাবও সে ক্লাব অনুদান পাচ্ছে। আর মন্দিরের যে কথাটা বলছেন, মন্দির অবশ্যই আমি সভাধিপতি হওয়ার আগে এই গ্রামের আমি ভূমিপুত্র, এই গ্রামে আমার জন্ম, এই গ্রামের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার একটা হৃদয়ের আত্মীয়তার সম্পর্ক আছে। সর্বতই এই কমিটি যদি চাই অবশ্যই এখানে মন্দির তৈরি হোক, অবশ্যই হবে। যেমন পার্শ্ববর্তী গ্রাম খালা গ্রামে যদি যান, একটা দেখতে পাবেন বিশাল সুন্দর মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরটা আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে করেছি। এই দেখুন আজান চলছে, কারণ এখান থেকে 100 মিটার দূরে বললাম, সে 100 মিটার দূরেই কিন্তু মসজিদ আছে। সর্বতই এই গ্রামে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে সংঘবদ্ধ করছে। এই গ্রামের বা এই ঘোষ পরিবাররা যদি চাই যেখানে মন্দির হোক, অবশ্যই মন্দির হবে। তার সর্বাগ্যে যে ভূমিকা, তার সবার আগে যে ভূমিকা, সেই ভূমিকাটা কাজল শেখ পালন করবে। বক্রেশ্বর মহিষমর্দিনী মন্দিরে রীতি মেনেই পুজো হয় সিংহ বাহিনী দেবী দুর্গার। শৈবতীর্থ বক্রেশ্বরে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার জন্য ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে সতীর 51 পীঠের অন্যতম হল বীরভূমের বক্রেশ্বর মহাপীঠ। এখানে সতীর ব্রহ্মধ্য বা ত্রিনয়ন পতিত হয়। বক্রেশ্বর ধামে মা হলেন সিংহ বাহিনী, তাই এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের মূর্তি থাকে না। এই মায়ের মূর্তি অষ্টধাতু দ্বারা নির্মিত। সারা বছরই ভক্ত সমাগম হয় বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে। তবে এই পুজো 4 দিন মায়ের মন্দিরের ভিতরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। তবে কেউ ভিতরে যেতে চাইলে অন্য দরজা দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দুর্গা পুজোর 4 দিন রীতি মেনেই পুজো হয়।
অষ্টমীর দিন ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। নবমীর দিন ভক্তদের সেবার ব্যবস্থা থাকে। এ বিষয়ে বিস্তারিত জানান বক্রেশ্বর মন্দিরের সেবায়িত দেবনাথ মুখার্জি। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম, বক্রেশ্বর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। স্থানে পুজো। এটা তো বক্রেশ্বর একটা মহাপীঠস্থান। মায়ের ত্রিনয়নটা পড়েছে, মনপাত দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা। ভ্রুমধ্য মায়ের মন পতিত হয়ে আছে এখানে। আমরা চোখ বুঝলেই যেটা দেখি সেটা চোখ বুঝলেই দেখতে পাবো যে নয়ন, ত্রিনয়ন মনপাত, সেটা এখানে পতিত হয়েছে। যুগ যুগান্তর ধরে আমাদের এখানে মহাপীঠস্থানের পুজো হয়ে আসছে। 4 দিন ব্যাপী আমাদের মহাপীঠস্থানে দুর্গা পুজোর সময় যে পুজো হয়, সমস্ত আচার অনুষ্ঠান দিয়েই পুজোটা হয়। 4 দিন মায়ের মন্দিরের ভেতরে কেউ ঢুকতে পারে না, তীর্থযাত্রীদের জন্য বাইরের থেকে পুজো হয় এবং 4 দিন ধরে মহাসমারোহে মায়ের পুজো চলে। এবং মহানবমীর সময় বহু ভক্তকে মায়ের প্রসাদ খাওয়ানো হয়, মানে 4-5 হাজার লোককে মায়ের প্রসাদ এমনি খাওয়ানো হয়। মায়ের এখানে নবমীর দিনেই বলিদান হয়, আর এমনি আচার অনুষ্ঠানগুলো সবই চলে আসছে মায়ের মহাপীঠস্থানে পুজোর জন্য। বিশেষ রীতিনীতি কিছু রয়েছে এই পুজোয়? বিশেষ রীতিনীতি বলতে আমাদের তো চিরাচরিত প্রথা, এটা মহাপীঠস্থান তো বিশেষ রীতিনীতি বলতে মহাপীঠস্থানে মায়ের মন্দিরে পুজোটা যেমন হয় দুর্গা পুজোর সময়, সেইভাবেই আমরা দেখে আসছি এবং আমরা নিজেরাও করে আসছি। এইভাবেই চলে আসছে মায়ের পুজো।
মায়ের মূর্তিটা কি পিতলের? মায়ের মূর্তি হচ্ছে অষ্টধাতুর মূর্তি। অষ্টধাতুর মূর্তি। মায়ের পীঠস্থানটা বেদির নিচে পতিত হয়ে আছে। মায়ের শিলাটা দর্শন হয়। দুর্গাপুজো বাদ দিয়ে যখন তীর্থযাত্রীরা আসেন, যদি কোনো ভক্ত ভেতরে যেতে চায়, তার দরজা আছে আলাদা, তাকে ভেতরে নিয়ে গিয়ে মায়ের ভ্রু দর্শনটা করানো হয়। ভ্রু নয়, মায়ের শিলাটা স্পর্শ করানো হয়। মানে শুধু এখানে দুর্গাই রয়েছে, মানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এগুলো থাকে না, আমাদের সিংহবাহিনী দেবী দুর্গা তো, আমাদের সিংহবাহিনী, সেই জন্যে লক্ষ্মী সরস্বতী এই সমস্ত থাকে না, শুধু মা দুর্গা, অসুর এবং সিংহ। আচ্ছা, এই পুজো কটা দিন মানুষ আসে, কেমন ভিড় ভাড়? বাইরের থেকে বহু তীর্থযাত্রী আসেন। অষ্টমীর দিনে, মহা অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেন, বহু ভক্তের সমাগম হয় এবং বহু মানুষ পুজো দেখতে আসেন। মহানবমীর দিনে প্রসাদ খেতে আসেন। এটা তো আমাদের নতুন করে আর প্রচার করতে হয় না, এটা তো মানুষ জানেন যে বক্রেশ্বর মহাপীঠস্থানের পুজো। তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আপনার পুষ্পাঞ্জলি দিতে আসেন মহা অষ্টমীর সময়। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দিরের একজন সেবায়েত। আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া হাটতলা গোস্বামী পাড়ার গোস্বামী বাড়ির সার্বজনীন দুর্গাপুজোর। প্রায় 350 বছরের অধিক প্রাচীন এই দুর্গাপুজো। মহালয়া পরদিন প্রতিপদ তিথিতে নবরাত্রির নিয়ম নিষ্ঠার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা হয়। আজ থেকেই গোস্বামী বাড়ির প্রত্যেক সদস্যই নিরামিষ খেতে শুরু করেন নবমীর দিন পর্যন্ত। এই দুর্গাপুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে মন্দিরের ভেতর যে ঘট স্থাপন করা হয় সেই ঘটের সন্নিকটে জব গাছ রোপণ করা হয়। সেই জব গাছ কয়েক ফুট লম্বা হয়ে যায় পুজোর মধ্যে এবং নবমীর বলি হওয়ার সাথে সাথেই জব গাছগুলি আপনা আপনি নুয়ে পড়ে বলে লোকশ্রুতি আছে, যা গোস্বামী পরিবার সূত্রে প্রকাশ। এই দুর্গাপুজোয় বলিদানে কোন জীব হত্যা করা হয় না, সুজির মন তৈরি করে বলি দেওয়া হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও গোস্বামী বাড়ির দুর্গাপুজো আজও তার নিজস্ব মহিমায়, নিয়ম নিষ্ঠায় এবং ভক্তিতে মেলবন্ধন ঘটিয়ে চলেছে মানুষের সাথে মানুষের। স্বভাবতই গোস্বামী পরিবার ছাড়াও বহু দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসেন। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম থেকে সাগর বাউরের রিপোর্ট। এলাকার মানুষকে যে দুর্গাপুজো অলরেডি শুরু হয়ে গেল। আজকে তাঁতিপাড়া, গোস্বামীপাড়া, হাটতলা গোস্বামীপাড়ার যে দুর্গা পুজো, আমাদের যে নবরাত্রির পুজো হয় মহালয়ার পরে যে প্রতিপদ, সেই প্রতিপদে আমাদের আজকে পুজো, নবরাত্রির পুজো, শৈলপুত্রী দিয়ে পুজো আজকে শুরু হয়ে গেল। অলরেডি আমাদের ঘটভাট চলে এসছে পুকুরঘাট থেকে। আমাদের আর হয়তো 10 মিনিট পর থেকে আজকের এই নবরাত্রির পুজো আজ থেকে আমাদের শুরু হইল। এই পুজো আনুমানিক প্রায় 350 বছর উপরই হবে। আমারই বয়স মোটামুটি 63+, কাজেই আমরাও ছোটো থেকেই দেখছি একই জিনিস, সেই নিয়মেই আজও সেই পুজো চলছে এবং চলবে। আজকে অলরেডি আমরা যেমন কাল থেকে আমরা সমস্ত চুল দাড়ি নখ কেটে আমরা পবিত্র হয়ে নিজে পৈতে, আমাদের ব্রাহ্মণ পরিবার পৈতে পাল্টিয়ে আমরা আজ থেকে 9 দিনব্যাপী মায়ের পুজো করব। সমস্ত নিরামিষ খাবো এবং যাতে জগতের মঙ্গল হয় এই কামনার্থে আমাদের এই গোস্বামী পাড়ার দুর্গাপুজো নবরাত্রি। আমাদের এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য, আমাদের এই পুজোতে আজকে জব গাছ, ইন্দুর মাটি থেকে জব গাছ ছড়ানো হয় প্রায় 2 ফুট জায়গা অন্তর। সেই 2 ফুট জায়গার জবের ভেতরে মা দুর্গার ঘটস্থাপন করা হয় এবং সেই জব কিছু না অষ্টমী পর্যন্ত প্রায় 1 হাত সাইজ হয়। সেই 1 হাত, সেই অষ্টমীর বলি পড়ার সময়ই তার আগে পর্যন্ত জব গাছ দাঁড়িয়ে থাকে গাছগুলো। অষ্টমী বলি পড়ার পরে কিন্তু গাছ 2-4টে পড়তে শুরু হয়। নবমীর বলি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত জব গাছ পড়ে যায়। এটা আমাদের
দীর্ঘদিন থেকে আমরাও দেখে আসছি, এই নিয়মেই চলছে। আর একটা বৈশিষ্ট্য হলো আমাদের এখানে কোনো প্রাণহানি বলিদান হয় না। এখানে সুজির মোহনভোগের পাঁঠা তৈরি করে সেই পাঁঠা আমরা বিনা অস্ত্রে এখানে বলি হয়। এই প্রথাই আমাদের 14 পুরুষ করে এসছে, আমরাও সেই নিয়মেই করছি। কি নাম আপনার? আমার নাম শ্যামল গোস্বামী, আমি একজন এই পূজা কমিটির সেবায়িত। বোলপুরের আনন্দপল্লী এলাকায় ফের একবার পুলিশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চলছিল। পুলিশের কাছে এক গোপন সূত্রে খবর পৌঁছানোর পর রাতের অন্ধকারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ কয়েক কুইন্টাল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এলাকায় মাদক চক্র সক্রিয় হওয়ার আশঙ্কায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এলাকাবাসীরা এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশি তৎপরতার প্রশংসা করলেও বারবার এই ধরনের মাদক উদ্ধার হওয়া এলাকায় অস্বস্তির সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক চক্রের মূল হোতাদের খুঁজে বের করার জন্য তদন্ত চলবে। মাদক পাচারের এই চক্র ভেঙে ফেলার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের এই অভিযান আবারও প্রমাণ করেছে যে মাদক চক্রের হাত থেকে এলাকাকে বাঁচানোর জন্য প্রশাসন তৎপর রয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আনন্দপল্লীতে এই ধরনের অপরাধ কি ভবিষ্যতে বন্ধ হবে? আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বোলপুর, বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। এলাকার ছবি লাগবে না গুরু? এই এই শোন না। ঢাকা দিয়ে দিয়েছে পুলিশে। হ্যাঁ, জল পড়ছে না, ঢাকায় দিয়ে দিয়েছে।